হঠাৎ চূড়ান্ত হতাশায় বিএনপি নেতাদের মনে সন্দেহ, কারণ কি? চারদিকে থমথমে সন্ধ্যা পেরিয়ে গেছে, কিন্তু রাজনীতির আকাশে আলো নেই। দেশ যেন অস্থির এক প্রতীক্ষায়, আর রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে আছে দ্বিধার দুই প্রান্তে। গতকাল রাজধানীর একান্ত কক্ষে চলছিল আলোচনা। নাম প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, মঞ্চে উপস্থিত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। কিন্তু আলোচনা শেষে প্রশ্ন থেকে যায়, ফলাফল কই? সুস্পষ্ট রোডম্যাপ নেই, নির্বাচনের কোনো তারিখ নেই, নেই নিরপেক্ষতার নিশ্চয়তা। বিএনপির ভেতরে খুব দানা বাঁধছে। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয় জরুরি বৈঠক। চেয়ারপারসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব করেন। রাতভর আলোচনার পর সিদ্ধান্ত স্পষ্ট, আর অপেক্ষা নয়। পরদিন সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বললেন, আমরা হতাশ, আমরা বিভ্রান্ত। তার চোখে অনাস্থার ছায়া, কণ্ঠে চাপা রাগ। তিনি বললেন, প্রধান উপদেষ্টার বিবৃতি আমাদের প্রশ্নের জবাব নয়। বিএনপি দাবি জানায় 2025 সালের ডিসেম্বরের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। এই সরকারের প্রথম এজেন্ডা হতে হবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, নইলে সহযোগিতা সম্ভব নয়। সেই দাবি নতুন নয়। আন্দোলন আর চাপের মাঝে বিএনপি বহুবার বলেছে, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, কিন্তু দায়িত্ব পালনে দ্বিধা চলবে না। ডিসেম্বর সময়টা গুরুত্বপূর্ণ। তারপর রোজা, বর্ষা, পাবলিক পরীক্ষা, সব একের পর এক। এখন না হলে পরে আর নির্বাচন সম্ভব হবে না বলেই আশঙ্কা দলটির। কিন্তু এরই মাঝে তারা দেখছে নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা। ডক্টর মোশাররফ সরাসরি বলেন, বিচার সংস্কার সব গুরুত্বপূর্ণ, কিন্তু এরা যেন নির্বাচনকে আটকে রাখতে না পারে। এই তিনটি নির্বাচন, বিচার, সংস্কার একসাথে চলতে পারে। তার কণ্ঠে উঠে আসে ইতিহাসের ভার। এই আওয়ামী লীগ সরকার বিএনপিকে নিশ্চিন্ত করতে চেয়েছে। গুম, খুন, মিথ্যা মামলা সব হয়েছে। আমরা বিচার চাই, কিন্তু তার অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়া মানা যায় না। একটানা 15 মিনিট কথা বলেন তিনি। কোনো আবেগ চাপা নেই, কোনো হুমকি নয়, শুধু এক ধরনের কঠিন সতর্কতা। এই জন আকাঙ্ক্ষা উপেক্ষা করলে চলবে না। বিএনপি জনগণের দল, জনগণ যখন চাইবে আমরা সেখানে দাঁড়াবো। এই বক্তব্যের সময় পাশে ছিলেন মির্জা আব্বাস, আমির খসরু, সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা। তারা জানেন এই মুহূর্তে বিএনপির সামনে দুটি পথ, সংলাপের টেবিল অথবা রাস্তায় সংঘর্ষ। আর সে কারণে তাদের কণ্ঠে এখন একটাই বার্তা, সময় নেই, সিদ্ধান্ত চাই এখনই। নিউজ i24 এর নিয়মিত আপডেট পেতে আমাদের পেজ ফলো বা সাবস্ক্রাইব করুন। আপনার মতামত দিন। ধন্যবাদ।